সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। দেখো আজকে দেখো আমরা কিন্তু করণ কারক। তাহলে করণ কারক বিষয়টাকে আমার জানতে হবে যে করণ কারক কি। তো এখানে কর্তা যে কর্মটা করবে সেই কর্মটা যে সম্বন্ধ নিষ্পন্ন করবে করণ সম্বন্ধ, তাই হচ্ছে না এখানে করণ কারক হয়ে যাবে। তাহলে এক কথায় বলতে গেলে কর্তা যে কর্মটা করে তার যে করণ সম্বন্ধ দ্বারা দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তখন তা কিন্তু সেই সম্বন্ধ পাওয়া যায়। তো এখানে যে করণ সম্বন্ধ নিষ্পন্ন করে তা হচ্ছে না এখানে করণ কারক হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে বলতে বুঝতে পারবে। যেমন ধরো বললাম যে উজ্জ্বল স্যার হাত দিয়ে ভাত খান। তাহলে এখানে উজ্জ্বল স্যার হচ্ছে এখানে কিন্তু কর্তা, তাই তো? সে কিন্তু খাওয়া কাজটা করছে, ভাত খাওয়া কাজটা করছে। তাহলে এখানে উজ্জ্বল স্যার হচ্ছে না কর্তা, যে কিনা ভাত খাওয়া কাজটা করছে বা কর্মটা করছে, কিন্তু কি দিয়ে করছে না হাত দিয়ে করছে। তাহলে হাতটা হচ্ছে না কিন্তু এখানে করণ সম্বন্ধ নিষ্পন্ন করছে। তাহলে এখানে এটাই বললাম যে কর্তা যে কর্মটা করবে এবং সেই কর্মটা যে করণ সম্বন্ধটা করবে নিষ্পন্ন করবে তাই হচ্ছে না এখানে করণ কারক হয়ে যাবে। ঠিক আছে? যেমন কি বললাম যে উজ্জ্বল স্যার হাত দিয়ে ভাত খাচ্ছেন বা খান। তাহলে এখানে এই যে উজ্জ্বল স্যার হচ্ছেন এখানে কর্তা, সে ভাত খাওয়া কর্মটা করছে বা কাজটা করছে এবং তা কিন্তু হাত দিয়ে করা হচ্ছে। তাহলে এই যে হাত দিয়ে, এই হাত দিয়ে দিয়ে দ্বারা দিয়ে তা হচ্ছে করণ সম্বন্ধ হয়, দিয়ে দ্বারা, ঠিক আছে? দিয়া হলে কিন্তু তা কিন্তু করণ সম্বন্ধ হয়। তাহলে এখানে সেটা করণ সম্বন্ধ নিষ্পন্ন করছে। আশা করি বোঝা গেছে, তাই তো? বোঝা গেছে? বোঝা গেছে তো না এখন যায়নি? বলো, ক্লিয়ার হয়েছে জায়গাটা? জনার্দন অনেকদিন পরে, ভালো আছে তো? চলো এবার দেখো আসছি যে এই করণ কারক 7 প্রকার। এক হচ্ছে যন্ত্রাত্মক করণ, 2 হচ্ছে না কি না উপায়াত্মক করণ, 3 হচ্ছে হেতুময় করণ, 4 হচ্ছে না কালাত্মক করণ, 5 হচ্ছে না সমধাতুজ করণ এবং 6 হচ্ছে না লক্ষণাত্মক করণ, 7 হচ্ছে কিনা অঙ্গ বিকার সূচক করণ। ঠিক আছে? তাহলে অঙ্গ বিকার সূচকটা কিন্তু 7 নম্বরে আসছে। তাহলে এবার আসছি যে যন্ত্রাত্মক করণ। তা যন্ত্রাত্মক মানে যেখানে যন্ত্রের একটা কিন্তু কিনা প্রসঙ্গ আসবে। তাহলে এখানে যে কর্মটা করা হবে সেটা কিন্তু একটা যন্ত্র দিয়ে কিন্তু করাটা কিন্তু কিনা একটা ভাব পাবো বা একটা কিন্তু একটা প্রসঙ্গ পাচ্ছে আমরা এখানে। তাহলে যে কর্মটা কর্তা করছে তা কিন্তু কোনো যন্ত্র দিয়ে করা বোঝাবে আর কি। তাহলে এইরকম হলে তা কিন্তু যন্ত্রাত্মক করণ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে না, এখানে যে করণ কারকে ইন্দ্রিয়গ্রাহ্য কোনো একটা পার্থিব বস্তুকে কাজ করানো হবে এবং সে কাজ করানোর ফলে কিন্তু সে একটা যন্ত্রের মতো কাজটা করবে আর কি, তখন তা কিন্তু হয়ে যাবে কিনা যন্ত্রাত্মক করণ। যেমন বলি যে ফুল দল দিয়ে কাটিলা কি বিধাতা শালমলি তরুবরে। দেখো এখানে জানি যে ফুল দল কিনা, ফুল দল কিন্তু কোনো যন্ত্র নয়, তা কিন্তু আমাদের একটা কিন্তু সৌন্দর্যের প্রতীক, তাই তো? এবং তা আমাদের সৌন্দর্য দান করে, তা কিন্তু আমাদের একটা কিন্তু সুন্দর একটা অনুভূতি দান করে। কিন্তু এখানে বলছে ফুল দল দিয়ে কাটিলা। দেখো এই কাটিলো কি, কাটিলো কি হয় না, কাটিলো কোনো যন্ত্র দিয়ে কাটা হয়, তাই তো? কাঁচি দিয়ে হয়, ঠিক আছে, ছুরি দিয়ে হয়, তাই তো? তাহলে এখানে ফুল দল দিয়ে কাটা হচ্ছে, যে কাটা কাজটা কিন্তু কোন যন্ত্র করে। তাহলে এখানে জানি যে ফুল দল কিন্তু কিনা সৌন্দর্যের প্রতীক, কিন্তু এখানে কবি সেই ফুল দলকে দিয়ে কিন্তু কিনা কাটার কাজটা করছেন, অর্থাৎ যন্ত্রের কাজটা করছেন এখানে। ঠিক আছে? তাহলে এরকম যদি কোনো বিষয়কে, যদি কোনো কর্মকে যন্ত্র হিসেবে প্রয়োগ করা হয় তখন তা হয়ে যাবে কিন্তু যন্ত্রাত্মক করণ। ঠিক আছে? তাহলে এখানে যেমন ফুল দল কিন্তু একটা কিন্তু সৌন্দর্যের প্রতীক, তা কিন্তু এখানে যন্ত্র হিসেবে প্রয়োগ করা হচ্ছে। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা যাচ্ছে? শ্রাবণী বোঝা যাচ্ছে? আবার ঠিক আছে তো? মানে কাটছে না তো? ব্রেক হচ্ছে কি? ঠিক আছে। এবার দেখো তারপরে যে উপায়াত্মক করণ। এখানে কি হবে না, একটা কোনো উপায়কে কিন্তু এখানে ধরা হবে এবং তা কিন্তু করণ কারক হবে। তাহলে যে উপায়টা, যে কর্মটা করবে এখানে কর্তা, তা কিন্তু কোনো উপায়কে বোঝাবে এবং তার দ্বারা কিন্তু কিনা কোনো কর্ম সম্বন্ধ নিষ্পন্ন হবে। ঠিক আছে? তার জন্য উপায়াত্মক করণ। দেখি চলো তাহলে বুঝতে পারবো। একটু ক্যামেরাটা বন্ধ করে দাও,
বাসুদেব। হ্যাঁ চলো, তো দেখো বলছি এখানে যে আনন্দে করিবে পান সুধা নিরবধি। ঠিক আছে, তাহলে এখানে কোনটা বলো, এখানে কোনটা এখানে কর্তা, কোনটা কর্ম, বা কোনটা কিন্তু এখানে করণ, কে বলতে পারবে তোমরা? এখানে কোনটা কর্ম, কোনটা কর্তা, বা কোনটা কিন্তু করণ সম্বন্ধ নিষ্পন্ন করছে? কেউ পারবে? চলো আমি বলে দিই। তাহলে দেখো এই যে আনন্দে, এটা আনন্দে কিন্তু কর্তা কিন্তু কোনো কাজ করছে, কোনটা কর্তা কিনা, কর্তা হচ্ছে কোনো সেই কিন্তু এখানে উক্ত নেই, অনুক্ত আছে, উজ্জ রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কর্তা উজ্জ রয়েছে, বা এখানে কিন্তু উক্ত নেই, অনুক্ত রয়েছে। কিন্তু তার কর্ম কোনটা না আনন্দে, এটা কর্ম তার। কর্তা কিন্তু আনন্দে কিন্তু করছে কিনা, বা এখানে কিন্তু সেই যে মৌমাছি, বা সেই যে ভ্রমর, ঠিক আছে, বা সেই প্রজাপতি, ঠিক আছে, হতে পারে, তা সে কর্তা এখানে। তা সেই কর্তা কিন্তু আনন্দে কিছু না, সুধা পান করছে নিরবধি। ঠিক আছে, তাহলে সুধা পান করছে না, এটা কাজ কর্ম। তাহলে এই যে সুধা পান করছে কর্ম করছে সে। কিন্তু দেখো এখানে উপায়ত্ত কেন হচ্ছে না, এখানে সেই কর্তা যখন সুধা পান করার কর্মটা করছে, সে কিনা আনন্দের দ্বারা, আনন্দের উপায় করছে। ঠিক আছে, এটা হচ্ছে উপায়াত্মক করণ। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে পারি আমরা, যে করণ কারকে ইন্দ্রিয়াতীত অপার্থিব কোন উপায় কাজ সম্পাদন করবে, এবং তাকে কিন্তু কিনা উপায়াত্মক করণ বলা হবে। তাহলে এখানে দেখো এই আনন্দ তার জন্য ইন্দ্রিয়াতীত, মানে আমাদের ইন্দ্রিয়ের বাইরে। ঠিক আছে, তা কিন্তু আমাদের এই চোখে দেখাও যায় না আনন্দ, আর মনে কিন্তু কিনা বা আমাদের কিন্তু টাচ করলে বোঝা যায় না, আর শোনাও যায় না। ঠিক আছে, আর কিন্তু কিনা স্বাদও নেওয়া যায় না, তাই তো? তাহলে এখানে আনন্দ কিন্তু ইন্দ্রিয়াতীত, মানে ইন্দ্রিয়ের বাইরে এটা। ঠিক আছে, এবং তা কি হচ্ছে না, একটা কোনো অপার্থিব বস্তু, তা কিন্তু কোনো পার্থিব, তা কোনো দেখা যাচ্ছে না, তা কিন্তু কিনা আমাদের দেখার বাইরের বস্তু, অপার্থিব বস্তু, তাই তো? এবং সেই আনন্দটা কি হচ্ছে, এখানে কোন কাজ সম্পাদন করছে, কিন্তু কোন কাজটা না, মধু পান করা কাজ সম্পাদন করছে। ঠিক আছে, এবং সেই মধু পানটা করতে কিন্তু এই আনন্দ কিন্তু উপায় হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে, উপায় হিসেবে এখানে কিন্তু গৃহীত হচ্ছে, বা উপায় হিসেবে কিন্তু এখানে গ্রহণ করা হচ্ছে, এবং তার জন্য কিন্তু উপায়াত্মক করণ হচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা? ধরতে পেরেছো? চলো এবার তো আসছি যে হেতুময় করণ। এখানে কি হবে, হেতু মানে কি বলো? হেতু মানে কি? কারণ। কারণ কারণ, তাই তো? তাহলে এখানে হেতু মানে কোন কারণ কিন্তু এখানে রয়েবে, কোন কারণের দ্বারা কিছু হবে। ঠিক আছে, কোন কারণ দিয়ে কিছু হবে। ঠিক আছে, তা কিন্তু হেতুময় করণ হয়ে যাবে। তো এখানে কি হবে দেখো, বলছে যে ভয়ে প্রাণ কাঁপতে লাগলো। তাহলে এখানে ভয়ের দ্বারা প্রাণ কাঁপছে, বা ভয়ের জন্য প্রাণ কাঁপছে, তাই তো? তাহলে এখানে ভয়টা হচ্ছে কারণ, সেই কারণে কিন্তু এখানে প্রাণটা কাঁপছে। তাহলে এইরকম কোন হেতু বা কোন কিন্তু কিনা কারণ বোঝালে, এবং তা কিন্তু হয়ে যাবে কি, তা হচ্ছে হেতুময় কর্তা হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে? চলো, বোঝা গেছে তো বাসুদেব? চলো, বুঝতে পারলে জায়গাটা, না এখন ডাউট আছে বলো? ভয়ে প্রাণ স্যার স্যার হ্যাঁ বলো 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 বলো, কোনো ভয় নেই। ভয়ে প্রাণ কাঁপতে লাগলো। এই ভয়টাও তো ইন্দ্রিয় গ্রাহ্য নয়। হ্যাঁ, এটা এখান কি থেকে উপায়াত্ত সেরকম হলো? কিছু হ্যাঁ, অবশ্যই এটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, ভয়টা কি ইন্দ্রিয়গ্রাহ্য? কিন্তু হ্যাঁ, তাকে দেখাও যায় না, তাকে কিন্তু অনুভব ফিল করা যায়, তাই তো? ভয়টা লাগলে তুমি ফিল করতে পারবে, যেমন ভয় হচ্ছে বলে, তাই তো? ঠিক আছে, যেমন আনন্দটা ফিল করা যাবে, তাই তো? আনন্দ হচ্ছে বলে। ঠিক আছে, সবলাই কিনতে গেলে কিনা এগুলো ইন্দ্রিয় গ্রাহ্য। কিন্তু এখানে কি হবে, এখানে কারণ, এটা কারণ হিসেবে নেওয়া হচ্ছে এখানে ভয়টা, ভয় কারণ। ঠিক আছে স্যার, ব্যায়ামে চর্চা হয়, এটা তো হবে। বলো বলো। এটাও ব্যায়ামে শরীর চর্চা হয়, এটাও তো হতে পারে। হুম, ব্যায়ামের দ্বারা, ব্যায়াম দ্বারা দেওয়া হলেই হবে। হ্যাঁ হ্যাঁ হবে, হবে ঠিক হবে, আছে। হবে না কেন হবে না, সবই হবে। চলো, তাহলে এখানে হেতু বা কারণ বোঝাও, তা কিন্তু হেতুময় করণ হয়ে যাবে।
কোনো একটা কারণ বোঝাবে, তাই তো? যেমন ধরো এখানে আমি বলি একটা উদাহরণ দিয়ে, যে শিক্ষকের মারের ভয়ে সে কিন্তু স্কুলে যাচ্ছে না, বা সে শিক্ষকের ভয়ে সে যায় না স্কুলে, ঠিক আছে? তাহলে হেতু তাহলে এই যে, বা ধরো বললাম এখানে আমি যে ভয়ে প্রাণ কাঁপতে লাগলো, এরকম একটা বলি আমি যে হাসিতে প্রাণ উৎফুল্ল হয়ে উঠলো, তাহলে এখানে হাসিটা কারণ, ঠিক আছে? এরকম হতে পারে, ঠিক আছে? এরকম হতে পারে আবার কি না, বললো যে এখানে যে তাকে দেখলে ভয় লাগে, বলটা কি হবে? তাকে দেখলে ভয় লাগে, তাহলে এখানে কিন্তু ভয় যে দিয়ে দেয়, তাহলে ভয়টা কারণ এখানে, তাহলে এখানে তাও হবে। আর তোমাকে দেখতে হবে যে কোথায় দাগটা দেওয়া আছে নিচে, বা কোনটা বোল্ড করা আছে। এই বোল্ডটা কিন্তু কিনা তোমার কিন্তু ডিপেন্ড করবে তোমার কিন্তু উত্তর ঠিক হবে না ভুল হবে, ঠিক আছে? তাহলে এইটাকে তোমরা কিন্তু ফলো করবে। এটা যদি এদিক ওদিক একটু হয়ে যায় না, তাহলে তোমার কিন্তু কিনা ভুল হয়ে যায়। এবার যদি ধরো এখানে বললো যে প্রাণটা দিয়ে দিল, প্রাণটা, তাহলে প্রাণে দাগ দিয়ে দিল, তোমার কিন্তু তা হবে না, তখন তো হেতুময় করণ হবে না, ঠিক আছে? বুঝা গেছে কি বললাম আমি? বুঝা গেছে তো বাসুদেব? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার তো আসছি যে কালাত্মককরণ। তাহলে কালাত্মক মানে কি বলো? কালাত্মক মানে কি? হ্যাঁ, সময় বোঝাবে, তাই তো? মানে কাল বোঝাবে। তাহলে এখানে কোনো একটা কাল সেই ক্রিয়াটাকে কিন্তু সম্পাদন করবে, ঠিক আছে? এবং সেই কালটা কিন্তু যখন কোনো ক্রিয়া সম্পাদন করবে, তখন তা করণ সম্বন্ধে নিষ্পন্ন হবে বা সম্বন্ধে যুক্ত রইবে, তখন তা হয়ে যাবে কিন্তু না কালাত্মককরণ। যেমন দেখো বলছে 2 দণ্ডে চলে যায় 2 দিনের পথ, তাহলে 2 দণ্ড, তাই তো? সময় বুঝেছে 2 দণ্ড মানে 1 দণ্ড সময় কত কেউ জানো? জানো কেউ 1 দণ্ড সমান কত হবে? 3 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টা। বাহ, তুমি ভালো পড়েছো। চলো, তাহলে এখানে কিন্তু দেখো 2 দণ্ডে মানে কি সময় বোঝাচ্ছে, তাই তো? এটা কাল বোঝাচ্ছে, কাল। এবং সেই কালটা কিন্তু কি না দণ্ডের দ্বারা, তাই তো? তাহলে এখানে দ্বারা দিয়ে একটা কিন্তু সম্পর্ক আসছে, সম্বন্ধ আসছে, যা কিন্তু না করণ সম্বন্ধ, তাই তো? তাহলে এখানে 2 দণ্ডে কিন্তু একটা কাল বোঝাচ্ছে, তা কিন্তু করণ সম্বন্ধে কিন্তু দ্বারা দিয়ে যুক্ত আছে, ঠিক আছে? এবং তা কিন্তু এখানে এটা কিন্তু ক্রিয়া সম্পাদন করছে, তাই এটা কিন্তু না কালাত্মককরণ হয়ে গেল। বুঝা গেছে জায়গাটা? ধরতে পেরেছো? বুঝা গেছে? হ্যাঁ স্যার। এবার তো আছে সমধাতুজ কর্তা, এই কর্ম, এটা কিন্তু কর্তাও আছে আবার কিন্তু কর্মও আছে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে? এগুলো সব আমি আগের দিনে বলেছি, এটা দেখে নেবে ভিডিওটা। হ্যাঁ, কর্তৃকারক আমি বলেছি, ওটা দেখে নেবে। হ্যাঁ, কর্মকারকও বলেছি। চল, তার সমধাতু যে মানে কি বলো আগে? আমি বলি যে এটা মানে জানলে তোমার কিন্তু সমস্ত কিন্তু হয়ে যাবে, সহজ একটা বিষয়। হ্যাঁ, তার সমান ধাতু, তাই তো? সমান ধাতু থেকে উৎপন্ন হবে। কি কি উৎপন্ন হবে? কি কি উৎপন্ন হবে? করণ এবং ক্রিয়াপদ। ক্রিয়াটা, বাহ বাহ, খুব ভালো। তাহলে এখানে সমান ধাতু থেকে উৎপন্ন হবে কোনটা না করণ, আর কিন্তু ক্রিয়াটা, ঠিক আছে? তাহলে তা কিন্তু হয়ে যাবে কিন্তু কিনা সমধাতুজ করণ হয়ে যাবে। দেখি চলো, মায়ার বাঁধনে বাঁধিছ আমায়। দেখো এখানে বাঁধনে, তাহলে বাঁধনে কি হচ্ছে? এখানে করণ, তাই তো? বাঁধন দ্বারা, তাই তো? হ্যাঁ, তাই তো? আর বাঁধিচ্ছ এটা কি ক্রিয়া, তাই তো? তাহলে এখানে দেখো এই বাঁধনে আর বাঁধিচ্ছ উভয় কিন্তু বাঁধ এই ধাতু থেকে আসছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হয়ে গেল তোমার কিন্তু কিনা সমধাতুজ করণ। তাহলে একবার দেখে দিই এখানে তোমাদের বুঝতে পারো ভালো করে। তাহলে এখানে এই যে বাঁধন, এটা কিন্তু করণ, ঠিক আছে? এটা করণ, আমি ক লিখে দিলাম। আর বাঁধিছে এটা কিন্তু কি না, এটা কিন্তু কর্তা, কর্তা লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো এরা উভয় আসছে কোথা থেকে না বাঁধ ধাতু থেকে, তাহলে উভয় কিন্তু কি না একটা বাঁধ থেকে আসছে, উভয় কিন্তু সম ধাতু বা সমান ধাতু থেকে আসছে, এবং একটা করণ সম্বন্ধ নিষ্পন্ন করছে, কারণ এখানে বাঁধনের দ্বারা দ্বারা একটা কিন্তু সম্পর্ক আসছে, করণ সম্বন্ধ আসছে, ঠিক আছে? বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। চলো, এবার দেখো বেঁধেছটা কর্তা না ক্রিয়া, ক্রিয়া ওটা কর্তা। হ্যাঁ, এটা ক্রিয়া, তাই তো? এটা কোনো একটা করা হয়েছে, তাই তো? তাহলে এটা কিন্তু কিছু করা হয়েছে, না? বেঁধেছো, খেলেছো, ধরেছো, চলেছো, সব তো ক্রিয়া না?
বুঝা গেছে? এমডি। হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো চলো এবার দেখো আসছে না লক্ষণাত্মক। বলো এটা মানে কি হবে বলো, লক্ষণাত্মক মানে কি? লক্ষণ মানে চিহ্ন স্যার, যেটা হ্যাঁ, মানে কোন চিহ্ন বা লক্ষণ মানে লক্ষণ চিহ্ন। থাকবে এখানে। হ্যাঁ, কোন লক্ষণ বা চিহ্ন কিন্তু এখানে পদ হিসেবে ব্যবহার হবে, এবং তাকে কিন্তু লক্ষণাত্মক করণ বলা হবে, এবং এটা করণ সম্বন্ধে কিন্তু নিষ্পন্ন করবে এটা। দেখি চলো তাহলে কি হচ্ছে এখানে। বালিকাটি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। দেখো এখানে চিহ্ন কোনটা, লক্ষণ কোন না, এই যে রূপে লক্ষ্মী বলো না, যে মেয়েটি কিন্তু রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, ঠিক আছে? তারপরে পরে আবার কি হয় দেখা যায় না, ঠিক আছে? আবার কিন্তু উল্টো হতে, তাই তো? উল্টো হতে পারে, তখন উল্টো দিকটা দেখতে হবে আমাদেরকে, তাই তো? চলো, তাহলে এখানে কিন্তু বালিকাটের রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তাহলে এখানে বালিকাটের রূপে, রূপটা কিন্তু একটা লক্ষণ বা চিহ্ন, আর গুণে তাটা কিন্তু চিহ্ন বা একটা লক্ষণ। তাহলে এই যে রূপে আর গুণে উভয় লক্ষণ বা চিহ্ন, এগুলো কিন্তু কিনা রূপের দ্বারা লক্ষ্মী, গুণের দ্বারা সরস্বতী, তাই তো? তাহলে এখানে দ্বারা সম্পর্কে লিপ্ত আছে বা যুক্ত আছে, দ্বারা দিয়ে সম্পর্কে আছে করণ সম্বন্ধ, তাই তো? তাহলে এখানে এই যে রূপে এটা হচ্ছে চিহ্ন বা একটা লক্ষণ বা সংকেত, গুণে একটা কিন্তু চিহ্ন বা একটা কিন্তু লক্ষণ বা সংকেত, কিন্তু এগুলো কিনা করণ সম্বন্ধ দ্বারা দিয়ে যুক্ত আছে। রূপের দ্বারা লক্ষ্মী বা রূপ দিয়ে লক্ষ্মী, ঠিক আছে? আর গুণের দ্বারা কিন্তু সরস্বতী বা গুণ দিয়ে সরস্বতী। তাহলে এই যে লক্ষণ বা চিহ্ন দেখাচ্ছে, কিন্তু তা কিন্তু করণ সম্বন্ধে লিপ্ত আছে বা যুক্ত আছে, তাই কিন্তু এখানে কিন্তু করণ, এটা কিন্তু লক্ষণাত্মক করণ হচ্ছে, ঠিক আছে? বোঝা আছে? বোঝা আছে? যায়নি বলো, বোঝা আছে জায়গাটা? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, জটিল লাগছে না সহজ লাগছে বলো? সহজ লাগছে? সহজ না। এবার হচ্ছে না অঙ্গ বিকার সূচক করণ। হ্যালো। অঙ্গ, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার বলছি, হ্যাঁ শিকারি বিড়ালে গোফে চেনা যায়, এটাও তো গোফের দ্বারা চেনা যায়, এটাও তো হতে পারে। হ্যাঁ, গোপ হ্যাঁ চিহ্ন, ওইটা হবে। তাই তো? লোক হবে, অবশ্যই হবে, চিহ্ন বা এটা কিন্তু লক্ষণ। লক্ষণ হ্যাঁ লক্ষণাত্মক। হ্যাঁ, ঠিক, ভালো বলেছো, হবে, ঠিক আছে? এবার তো আছে না অঙ্গ বিকার সূচক, এটা মানে কি বলো, মানে কি এটা? অঙ্গ বিকার সূচক মানে কি? অঙ্গ বিকার সূচক মানে কি? আমি বললাম যে মানে জানলে তোমার কিন্তু এটা অধিকাংশটা হয়ে যাবে, আর কোনো চাপেই লাগবে না তোমাদের। মানে একটা কোনো একটা ব্যক্তির অঙ্গ কাজ করছে না, বিকার রয়েছে, ঠিক আছে? মানে সে কি হয় পঙ্গু হয়েছে, পঙ্গু রয়েছে, সে কিন্তু কিনা হয়তো অক্ষম রয়েছে, তাই তো? তাহলে এখানে অঙ্গ একটা কাজ করছে না তার, এবং সেরকম বুঝলাম তা কিন্তু অঙ্গ বিকার সূচক করণ হবে, কিন্তু যদি কিন্তু তা কিন্তু কি হয় না করণ সম্বন্ধ প্রকাশ করে, তবে কিন্তু হবে, ঠিক আছে? চল দেখি, মেয়েটি এক পায়ে দাঁড়িয়ে। দেখো মেয়েটি এক পায়ে মানে একটা পা তার কাজ করছে না, তা ধরো আমাদের তো সে একটা পা নয়, মানুষের তো পা কটা, পা দুটো আছে, তাই তো? আমাদের পা দুটো, কিন্তু মেয়েটির একটা পা হয়তো কাজ করছে না, বা সে কিন্তু পঙ্গু রয়েছে। তাহলে মানুষের পা দুটি, কিন্তু মেয়েটির একটা পা কাজ করছে না বা পঙ্গু রয়েছে, তাই সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে। তাহলে এক পায়ে দাঁড়িয়েছে মানে কিন্তু এক পা দিয়ে দাঁড়িয়ে আছে, তা দিয়ে হচ্ছে কিন্তু এখানে করণ সম্বন্ধ, তাই তো? তাহলে এই যে একটা তার অঙ্গ কাজ করছে না, বিকার হয়েছে একটা অঙ্গে, কিন্তু তা কিন্তু কিনা দিয়ে সম্বন্ধ দেখাচ্ছে বা দ্বারা সম্বন্ধ দেখাচ্ছে, মানে তা কিন্তু করণ সম্বন্ধ, তাই কিন্তু এখানে কি তা কিন্তু হয়ে যাবে অঙ্গ বিকাশ সূচক করণ। বোঝা গেছে না? বলতে পারে বলো, বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে জায়গাটা? ধরতে পেরেছো? হ্যাঁ স্যার। আরেক বলে দিই তাহলে, বল দেবো আরেকবার, বলবো না বুঝতে পারছো বলো? চলো আরেকবার বলে দিই। তাহলে এখানে একটা মেয়ের কি না একটা পায়ে দাঁড়িয়েছে, তার একটা পা কাজ করছে না। একটা মেয়ে একটা পায়ে দাঁড়িয়েছে মানে তার একটা পা কিন্তু কিনা কাজ করছে না বা অচল রয়েছে, বা তা কিন্তু কিনা ঠিকঠাক ভাবে কাজ করছে না। তো এখানে দেখো সেই মেয়েটি এক পা দিয়ে, এই দিয়েটা কি না একটা করণ সম্বন্ধ, দিয়ে দ্বারা দিয়া, তাই তো? এটা করণ সম্বন্ধ হয়, তাই তো? তাহলে মেয়েটি এক পায়ে আছে মানে তার একটা পা কাজ করছে না, ঠিক আছে? সে এক পায়ে ওজন আছে দাঁড়িয়ে, এবং দিয়ে দাঁড়িয়ে আছে, মানে তা কিন্তু করণ সম্বন্ধ করছে, মানে তা কিন্তু করণ সম্বন্ধ নিষ্পন্ন করছে। তাহলে এখানে একটা অঙ্গ রয়েছে, একটা অঙ্গ কাজ করছে না, এবং কিনা করণ সম্বন্ধ নিষ্পন্ন করছে দিয়ে বা দ্বারা দিয়া, কিন্তু কিনা করণ সম্বন্ধ নিষ্পন্ন করছে। তাই এটা কি হবে না, এটা অঙ্গ বিকাশ সূচক করণ হয়ে যায়। আশা করি বোঝা গেছে এবারে। চলো
এবার দেখা যাচ্ছে তারপরে যে এটার আর লাস্টের বিষয়টা আছে না করণের বিপসা। এটা ভালো করে বুঝবে। লেখো এটা বিপসা মানে হচ্ছে না বহুলত্ব বা বিস্তৃতি। লেখো বিপসা মানে হচ্ছে না বিস্তৃতি বা বহুলত্ব বোঝাতে এটা কিন্তু ব্যবহার করা হয় বিপসাটা। এখানে কি হবে না, যদি কোনো করণটা কর্তা যে কর্মটা করছে এবং তা যা দ্বারা করা হচ্ছে সেটা যদি কিন্তু বহুলভাবে প্রকাশ পায় তাহলে তা কিন্তু করণের বিপসা হয়ে যাবে। কর্তা যে কর্মটা করছে এবং তা যা দিয়ে করা হচ্ছে ওটা যদি কিন্তু বহুলভাবে দেখানো হয় তাহলে তা কিন্তু হয়ে যাবে কিনা করণের বিপসা হয়ে যাবে। ঠিক আছে, দেখি চলো। তো বলছে এখানে যে পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী। দেখো এখানে তাহলে বলো এখানে কোনটা ক্রিয়া কোনটা কর্ম, বলো বলো এখানে কে বলতে পারবে? পুষ্পে পুষ্পে পুষ্পে। হ্যাঁ ওটা তো ওটা কি হবে, ওটা কি হবে? ভরা সাক্ষী ক্রিয়াপদ আর পুষ্প পুষ্পে হচ্ছে করণ। হ্যাঁ তাহলে এখানে সাক্ষী মানে ভরা সাক্ষী মানে ক্রিয়াপদ, তাই তো। আর এই যে পুষ্প পুষ্পে ভরা এটা কিন্তু পুষ্প পুষ্পটা কিন্তু কর্ম, তাই তো। এটা কোন সাজি তা কিন্তু পুষ্পে ভরা আছে, তাই তো বলা হচ্ছে। মানে কোন একটা গাছ ফুলে ভরা আছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এই যে পুষ্প পুষ্প দেখো এটা কিন্তু কিনা করণটাকে কিন্তু কিনা বহুল ভাবে দেখাচ্ছে যে এই যে করণটা যা কিন্তু কিনা বহুল ভাবে করা হচ্ছে, বিশাল ভাবে করা হচ্ছে, তাহলে তাই কিন্তু করণে বিপসা হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে না যায়নি বলো? তাহলে এখানে এই যে বহুলত্ব বোঝাতে কিন্তু কিনা কোনো শব্দের দুবার কিন্তু রিপিট হবে, দুবার কিন্তু ব্যবহার হবে, রিপিট পরপর ব্যবহার হবে, তা কিন্তু করণে বিপসা হবে। এটা কর্মের বিপসাও আছে, কর্তৃকারক কোটার ইয়ে যেটা বললাম তোমাদের আমার কর্মের বিপসা আছে, করণের বিপসা আছে, ঠিক আছে। এগুলি কিন্তু দেখবে তোমরা, ঠিক আছে। এগুলি কিন্তু একটা জিনিসই কিন্তু একটু আলাদা, ওখানে কর্ম হবে এখানে করণ থাকবে, বাকি সে বহুলত্ব রইবে। কর্ম কেউটা মিউট করে দাও, হ্যাঁ বুদ্ধদেব বাসুদেব মিউট করে দাও। চল তাহলে কি বললাম, কর্ম কিন্তু বিপসা হয়, কিন্তু কর্মটা কিন্তু কোন কর্ম বোঝাবে, করা বোঝাবে এবং তার সঙ্গে কিন্তু কিনা বহুলত্ব বোঝাবে, এবং তার বোঝাতে কিন্তু কিনা একটা শব্দ দুবার কিন্তু বসবে বা রিপিট হবে। এখানে কিন্তু করণ বোঝাবে কিন্তু কিনা একটা শব্দ দুবার কিন্তু রিপিট হবে এবং বহুলত্ব বোঝাবে, ঠিক আছে। তাহলে এখানে যেমন এই যে এত ফুলে ভরা আছে তা কিন্তু কিনা তার বোঝাতে কিন্তু কিনা দেখো দুবার কিন্তু বসছে যে পুষ্পে পুষ্পে, তাহলে এই যে পুষ্পে পুষ্প দ্বারা বা দিয়ে কিন্তু ভরা আছে, এখানে কিন্তু করণ সম্বন্ধ আসছে, তাই তো। তাহলে এখানে তা এটা কি হয়ে যাবে না, করণের বিপসা হয়ে যাবে, কারণ এখানে একটা শব্দ দুবার রিপিট হচ্ছে, ঠিক আছে। বা এখানে কিন্তু একটা পুনরায় কিন্তু বসছে বা পুনর্বার বসছে, ঠিক আছে, এবং একটা বহুলত্ব বোঝাচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা যাচ্ছে বাসুদেব? ঠিক আছে তো? বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া বোঝা গেছে? আজকে রাখবো কারণ আমার তো বেশি সময় নেই, আমার একটু চাপ আছে, তো আমি এইভাবেই পড়াবো, একটা করে তোমাদের বুঝিয়ে দেবো বা বোঝাবো তোমাদেরকে, তোমরা একটু শুনবে ভালো করে ক্লাসটা, আশা করি তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। আমি পুরো কারকটা বোঝানোর পরে আমি কি করবো না, তোমাদের কিছু প্রশ্ন দেবো, ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞাসা করবো, ঠিক আছে, দেখবো তোমার পারছো কিনা, ঠিক আছে। তো যদি তোমরা দেখো যে আমাদের এখানে ক্লাস হচ্ছে, তোমরা কিন্তু আমাদের ইউটিউবটাকে ফলো করবে, ওখানে কিন্তু সমস্ত রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে, কারকের মধ্যে কর্তৃকারক দেওয়া হয়েছে, কর্মকারক দেওয়া হয়েছে, দেখে নেবে ওখান থেকে। আজকে করণটা হলো ওটা দিয়ে দেবো, ঠিক আছে, দেখে নেবো ওখানে। তারপরে কিন্তু আমরা টেস্ট নেবো, টেস্টটা কিন্তু তোমাদের এরকম মিটেই হবে, লাইভ হবে, ঠিক আছে, বুঝা গেছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি অ্যাডমিশন নিলে স্টাডি ম্যাটেরিয়ালসটা কি পাওয়া যাবে? না এখানে ভর্তি আমরা করছি না, নিচ্ছি না, ঠিক আছে, কারণ আমরা জানি যে এই সময়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খ নোট দেওয়া সম্ভব নয়, কারণ টাইপ একটা কিন্তু সময় লাগে, ঠিক আছে। অন্যান্য কোচিং করছে ওরা কিন্তু এই 50 পাতা নোট দিচ্ছে, ঠিক আছে, ওটা কিন্তু হবে না কোনো কাজ, চিরে ভিজবে না, ঠিক আছে, ওই নোটও হবে না তোমার কোনো কাজ। পুরো প্রাগাধনিকে কিন্তু কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তোমরা কিন্তু বই পড়ো, তোমরা কিন্তু মূল টেক্সটগুলো কিন্তু খুঁটে খুঁটে পড়ো। যেমন তোমরা পড়বে, যেমন ধরো তোমার একটা কিন্তু পড়বে যে সুকুমার সেনের বইটা, এটা 5টা খণ্ড আছে, পড়তে পারো, হ্যাঁ। আর একটা বই আছে দেখবে যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই আছে, 10টা খণ্ড আছে, ঠিক আছে। তাছাড়া ভূদেব চৌধুরীর বই আছে, তাছাড়া ক্ষেত্রগুপ্তের বই আছে, ঠিক আছে। আর বামন দেব তো আছেই তোমাদের, ঠিক আছে।
ওগুলো পড়ো। পরেশ পরেশ ভট্ট এতগুলো করে খণ্ড পড়া তো সম্ভব নয়, সেটাই বলছিলাম আর কি। হ্যাঁ, তোমার কিন্তু কিনা পড়তে হবে, কারণ এর ভিতর থেকে প্রশ্ন হবে। ওই তোমার 50 পাতা নোট পড়লে তোমার হবে না, কারণ আমাদের নোট একটু পুঙ্খানুপুঙ্খ হয়, কিন্তু আমাদের বললাম যে সময় হচ্ছে না আমাদের টাইপের, ঠিক আছে, অত সময় নেই আর কি টাইপ করার মতো, ঠিক আছে। তাই আমরা কিন্তু পুরো ব্যাচ বন্ধ করে দিয়েছি। অনেকেই 150 জন ফোন করেছিল, 150 জন ঘুরিয়ে দিয়েছি, কোনো ভর্তি নিইনি আমরা, ঠিক আছে, কারণ এই সময় তো আচ্ছা হবে না। আচ্ছা আর তো নোট, হ্যাঁ নোট পেয়ে যাবে। নোট আমাদের কিছু কিছু তো মানে সবটা কিন্তু দেওয়া যাবে না, নোট কিছু কিছু তৈরি হচ্ছে, ওগুলো হয়ে গেলে তোমরা কিন্তু বলে দেবো, নিয়ে নেবে, ঠিক আছে, গ্রুপে বলে দেবো, ওখান থেকে নিয়ে নেবে। একদম পুঙ্খানুপুঙ্খ হবে, যা নোট দেবো তার বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটুকু শিখো। নোটের মধ্যে আসবে কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ওগুলো স্যার কোনটা বলছেন? সাহিত্যের ইতিহাস? সাহিত্য ইতিহাসে নোট দেবো, ঠিক আছে, তৈরি হচ্ছে। বেশিটা হবে না, বা বেশি হবে না, পুরোটাই হবে না, বা যতটা হবে আমি দিয়ে দেবো, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা চলো, কোন ডাউট আছে এখান থেকে? ডাউট আছে কোনো এখান থেকে, এই ক্লাস থেকে? স্যার এই করণে যে ভাগটা ওটা 7টা মানে পরীক্ষা এলে 7টাই লিখবো? হ্যাঁ 7টা। স্যার অপশন দিলে যে করণের ভাগ কয়টি? হ্যাঁ হ্যাঁ ঠিক, ওটা লিখবে। না আরো আছে? কি কি আছে বলো? এটা অসমাপিকা ক্রিয়ারূপী করণ ছিল না? ওগুলো এখন ধরা হয় না, এখন বর্তমানে ধরা হয় না, ওগুলো কিন্তু আগেকার ছিল। বামনদেব পড়ছো না? বামনদেব পড়ছো? হ্যাঁ বামনদেব আছে। হ্যাঁ বামনদেব পড়ছো, ওটা অনেক পুরনো। যেমন ধরো অলঙ্কার চন্দ্রিকা, অলঙ্কার চন্দ্রিকা অনেক অলঙ্কার এখন ধরা হয় না বর্তমানে, ঠিক আছে। তাহলে ওই ধরনের আউট কোশ্চেন আসবে না? না না স্যার ওরকম 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 আসবে না। যেখানে তোমার কোনো চ্যালেঞ্জ হবে সেরকম প্রশ্ন দেবে না, ঠিক আছে, চ্যালেঞ্জে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে, বুঝা গেছে? ঠিক আছে। আর ভালো করে পড়ো, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে, আমি ওটা ক্লাস নিয়ে নেবো। তোমরা গ্রুপে বলবে যে স্যার এটা সমস্যা হচ্ছে, আমি নিয়ে নেবো, ঠিক আছে, ঠিক আছে, জানাবে গ্রুপে আমাকে। কোনো ভয়ের কিছু নেই, যা সমস্যা হয় আমাকে গ্রুপে বলবে, আমি তোমাদের সেটা কিন্তু হেল্প করে দেবো, ঠিক আছে। চলো রাখলাম তাহলে। থ্যাংক ইউ স্যার। ক্লাস কেমন লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ স্যার ভালো। হ্যালো স্যার। হ্যাঁ বিষ্ণুপ্রিয়া বলো। স্যার বলছি হ্যাঁ বলছি লাস্টেরটা আরেকবার বুঝিয়ে দেন না, করণের যেটা লাস্টেরটা বুঝালেন। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। বিপসা মানে পুনরাবৃত্তি। মানে এখানে পুনরাবৃত্তি হবে কোনো কিছু, তাহলে এখানে মূলত বিপসার অর্থ হচ্ছে না বিস্তৃতি বা বহুলত্ব, লিখে নাও, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, যখন কোনো কর্ম করা হবে এবং সেই কর্ম যা দিয়ে করা হচ্ছে তা কিন্তু বহুলভাবে করা হবে, এবং সেই বহুলত্ব বোঝাতে গিয়ে একটা কিন্তু শব্দ দুবার বসবে, পুনরায় কিন্তু বসবে, রিপিট হবে, তাহলে তা কিন্তু কিনা করণে বিপসা হয়ে যাবে। বোঝা আছে বিষ্ণুপ্রিয়া? বোঝা আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 তাহলে এখানে দেখো এরকম হচ্ছে, দেখো তাই তো, এখানে দেখো পুষ্পে পুষ্পে কিন্তু কিনা এখানে কর্মটা হচ্ছে, এবং কর্মটা কিন্তু দিয়ে দিয়ে ভরা, তাই তো। তাহলে এখানে দেখো একটা করণ সম্বন্ধ আছে, এবং তা কিন্তু বহুল অর্থ বোঝাতে কিন্তু দেখো দুবার বসছে, এটা পুষ্পে পুষ্পে দুবার বসছে, তাই তো। তাহলে এখানে এইটাই কিন্তু করণে বিপসা, কিছুই নয়, একটা শব্দ দুবার কিন্তু রিপিট হবে এবং তা করণ সম্বন্ধ বোঝাবে। আর যদি কর্মে বিপসা মানে কিন্তু যেখানে কর্ম সম্বন্ধ বোঝাবে এবং দুবার কিন্তু একটা শব্দ বসবে, রিপিট হবে, এই তো সিম্পল জিনিস। বোঝা গেছে তো? বোঝা গেছে বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ চলো চলো তাহলে রাখলাম, ঠিক আছে, আজ এখানেই থাকবে, পরে আবার দেখা যাবে বাকিটা।